বন্ধুরা গুড মর্নিং। তো সকাল সকাল আজকে দেখো স্নান পুজো সব কিছু সারা হয়ে গেছে। আর আজকে আমি সকালবেলা প্রচুর ব্যস্ত, তার জন্য তোমাদের সাথে কিচ্ছুটি শেয়ার করতে পারিনি। এই যে দেখো এখানে এখন আমার পুজো হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে। আর এখানে আজকে বাবা ভোলানাথকে একটু পায়েস করে দিয়েছি, পায়েস মিষ্টি দিয়েছি দেখো। তো এখানেও আমার বাবার পুজো হয়ে গেছে। তো আজকে তো আমি যদি শিবরাত্রি ব্রতটা করতাম তাহলে পারণ হতো, তো সেই নিয়মেই করলাম আর কি। তো দেখো এখন পুজো হয়ে গেছে, এখন আমি ঝটপট রেডি হব, কারণ আমার না টাইম ক্রস হয়ে যাচ্ছে ডিউটির। তো ঝটপট রেডি হব, ডিউটির জন্য বেরোচ্ছি। এসে আবার ব্লগটা কন্টিনিউ করব। তোমরা সবাই সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো, এখন চা দিয়ে দিয়েছে, চাটা খেয়ে নিই। আর ফাঁকে কিন্তু আমার একটু রান্নাও হয়ে গেছে, মোটামুটি হাফ রান্না হয়ে গেছে, আর বাকিটা দেখা যাক কখন করি। তো শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে। আর এই যে দেখো এখানে আমার বাবা ভোলানাথকে দিয়েছিলাম। তো বন্ধুরা এই যে দেখো ডিউটি থেকে আসলাম সবে, আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। সকালবেলা তো স্নান ধান করে পুজো টুজো করে গিয়েছিলাম। তো এখন আজকে সকালে পুজোর প্রসাদে ছিল হলো পায়েস আর মিষ্টি, ঠিক আছে। তো সকালবেলা তো প্রসাদটা খেতে সময় পাইনি। তো দেখো এখন নিয়ে নিয়েছি একটু পায়েস আর মিষ্টি খাচ্ছি। এইদিকে এই যে মহারাজা উনিও বসে পড়েছেন, উনিও খাচ্ছেন। ক্যামেরাটা না একদম ঝাপসাই হয়ে গেছে দেখ। গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিচেনে, চা করছি। আর চায়ে হলো বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি, ঠিক আছে। তো এইখানে দেখো আমরা দুজনেই আজকে একটু হালকা করে টিফিন করে নিচ্ছি, চা আর বিস্কিট। তো ওর আমি একটু কথাও বলছিলাম, সাথে এদিকে একটু চাও খাচ্ছিলাম। চা খেতে খেতে কথা, আর ছেলের তো দুষ্টামি চলছে, তো ওকে নিয়েও কথা হচ্ছিল আর কি। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা রাতের বেলা এখন ডিনারের জন্য রেডি করার জন্য দেখো কিচেনে চলে এসেছি। এখানে ভাত হচ্ছে, আর এখানে দেখো ফ্রিজে একটা কাতলা মাছের মাথা ছিল, তাছাড়া এখানে মাছ ছিল, বের করে নিয়েছি, এটা রান্না হবে। আর এখানে দেখো আমি শশা কেটে নিয়েছি, তো শশা দিয়েই আজকে মাছটা রান্না হবে। আর এর পাশে দেখো এখানে হলো কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো চলো তেল গরম করে ঝটপট করে মাছটা ভেজে নিই। আর দেখো বর কিরকম সাইজের বেগুন এনেছে, এটা দেখে কি মনে হচ্ছে তোমাদের এটা ভালো হবে? একদমই না, কত বড় বেগুন দেখো, কত বড় সাইজের বেগুন। এটা কাটলেই বুঝে যাবে যে এটা পুরো এটাতে বীজ হয়ে গেছে পুরো, একটু ভালো হবে না। তো বন্ধুরা এই যে দেখো এখানে শশা শশা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। আর এখন দেখো মিষ্টি কুমড়ো হচ্ছে মাছের মাথা দিয়ে, এটা বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা হচ্ছে সকালবেলার জন্য। সকালবেলা না আজকাল এত লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে যে রান্না কমপ্লিট করতে পারে না, তার জন্য ভাবলাম চলো একটু কিছু এখন করে রাখলে সকালবেলা একটা করলেই হয়ে যাবে। তো এই জন্য এখন মিষ্টি কুমড়োটা দিয়ে মাছের মাথা দিয়ে হচ্ছে দেখো, এটা এখন ফোড়ন দিয়ে নিই। ও বাবা তরকারি হয়ে গেছে, তো আমি ওই সকালের জন্য আরেকটা তরকারি করছি, এখন খেয়ে ফেলবে মনে করলে আসো। তরকারি তো হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এখন ডিনার করব, কারণ রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। তো চলো ডিনার করে ভিডিওটাকে